আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 36 ইঞ্চি লম্বা, আর আমি যার জন্য করতেছি তার হিপের মাপ হচ্ছে 34। তো আমি সেই অনুযায়ী এই প্যান্ট কাট সালোয়ার কাটিং এবং সেলাই করে দেখাবো। দেখুন সাইডে আমি যে সেলাই দিয়ে নিয়েছি, নিচেও আমি যে চওড়া করে ভেঙে সেলাই দিয়েছি, আর এই যে রাবার দিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো দেখুন এখানে আমি এই যে 2 হাত বহরের 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো নিয়ে এখন আমি কাপড়টি সম্পূর্ণ মেলে নিয়েছি। এখানে দুটি ভাঁজ আছে, তো আমি মেপে দেখাচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন 41 ইঞ্চির মতো কাপড় আছে। তো দেখুন এই যে 41-41-এর মতন আছে। তো আমি এখন কাপড়টি সুন্দর করে ভাঁজ দিয়ে দুটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখন আমি সম্পূর্ণ কাপড়টি এই যে 4টি ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে দেখুন এভাবে করে কাপড়টি সুন্দর করে আগে আমি বিছিয়ে নিব। তো দেখুন এখানে আমি 4টি ভাঁজ দিয়ে নিয়েছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে এই যে 4 পার্ট আছে। তো দেখুন, তো আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো এখন আমি এই যে দেখুন উপরে রাবারের জন্য আমি এখানে এই যে 1.5 ইঞ্চি নিব। তো আপনারা চাইলে এখানে 2 ইঞ্চিও নিতে পারেন, আর আপনারা এখানে ফিতাও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু রাবার দিব, তো এখন দেখুন এই যে দাগ দিয়েছি, দাগের নিচ থেকে টোটাল লম্বার মাপটা নিব। তো লম্বার মাপ নিব আমি হচ্ছে 36 ইঞ্চি। তো দেখুন আরও নিচে যেহেতু আমি একটু চওড়া করে ভেঙে নিব, তো তার জন্য আমি 2.5 ইঞ্চি নিয়েছি। আপনারা 3 ইঞ্চিও নিতে পারেন এবং এর থেকে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমার সম্পূর্ণ যে কাপড়টা আছে আমি সম্পূর্ণ নিব। তো তাহলে আমি এই যে এভাবে করে ওই পাশেও দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিচ্ছি। তো এই যে নিচে আমি 2.5 ইঞ্চি বেশি নিয়েছি, তো এই 2.5 ইঞ্চি এভাবে করে মুড়িয়ে ভিতরে ঢুকিয়ে দিব, তাহলে কাটিং করার সময় আমার বুঝতে সুবিধা হবে। তো দেখুন আমি নিচে কিভাবে মোহরের এখানে মাপটি নিচ্ছি, আপনারা একটু মনোযোগ দেখবেন। তো দেখুন এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, আরও আমি 1/2 ইঞ্চি ভিতরের দিকে দাগ দিব। তো এখান থেকে আমি 2 ইঞ্চি নিয়েছি, আরও 1/2 ইঞ্চি। এই যে দেখুন মোট আমি এখানে কিন্তু 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, সেলাই সহ আমি 2 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে এখন আমি হাইয়ের মাপ নিব। তো 36 ইঞ্চি লম্বার জন্য হাইয়ের মাপটি নিতে হবে 13.5 ইঞ্চি, আরও আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে মোট 14 ইঞ্চি নিব। তো আপনারা চাইলে এখানে 13.5 ইঞ্চিও নিতে পারেন। তো এরপরে দেখুন আমি দাগ দিয়ে এই পাশেও দাগটি আমি এভাবে করে মেপে সোজা করে নিচ্ছি। 14 ইঞ্চিতে দাগ দিয়েছি। তো দেখুন নেওয়ার পরে আমি যার জন্য করতেছি, তো তার হিপের মাপটি এখানে প্রয়োজন। তো হিপ হচ্ছে 34-34-এ 4 ভাগ করতে হবে। তো 4 ভাগের 1 ভাগ এখানে আমি নিব 8.5 ইঞ্চি, আরও অবশ্যই 2 ইঞ্চি নিতে হবে, এটি সব ক্ষেত্রে নিতে হবে। আর তারপরে আপনারা এর থেকে 3 ইঞ্চিও নিতে পারেন, 4 ইঞ্চিও নিতে পারেন, 5 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 4 ইঞ্চিতে নিয়ে তো তারপরে 1.5 ইঞ্চি ভিতরে আরেকটা দাগ দিয়ে এভাবে করে দেখুন দাগটি আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নিব। এই যে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে সম্পূর্ণ কাপড়টি নিতে পারেন। তো আমি যেটা বলবো আপনারা যার জন্য করবেন, তো তার হিপের মাপটি আগে নেবেন, নেওয়ার পরে অবশ্যই 2 ইঞ্চি বেশি নেবেন। তো তারপরে 3 ইঞ্চি 4 ইঞ্চি বেশি নিয়ে করতে পারেন। তো আমি এই যে 2 ইঞ্চি বরাবর যে দাগটি দিয়েছিলাম, তো সেই দাগ অনুযায়ী এভাবে স্কেল দিয়ে সোজা করে মিলিয়ে নিব। তো নেওয়ার পরে এখন আমি পায়ের মুখের মাপ নিব। তো পায়ের মুখের মাপ যা নেবেন, তো তার থেকে আরও সেলাই মার্জিনও নিতে হবে। তো পায়ের মোহরে আমি নিব হচ্ছে 5.5 ইঞ্চি। তো আমার পায়ের মুখ মোট হচ্ছে 11 ইঞ্চি। তো 11-র
অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে দিব এই সেলাইয়ের কাপড় বাদ রেখে। তো আরও আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিব, নিয়ে এভাবে করে স্কেল দিয়ে আমি রাউন্ড করে মিলিয়ে নিব। তো আমার এখানে একটু ভুল হয়েছে, দেখুন মাপটি আমি ভুল করে অন্য দাগে মিলিয়ে নিয়েছি। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি কোনভাবে কেটে নেবেন। তো দেখুন আমি প্রথমে এই কাপড়টি কেটে নিয়েছি, আর এখানে জয়েন্টটা থাক, কোনো সমস্যা নেই। তো দেখুন ভুলটা হচ্ছে আমি এই দাগটি এভাবে করে যে কেটে নিয়েছি, এটা আমার ভুল হয়েছে। তো তার জন্য দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কোন দাগে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি ভিতরে যে দাগটা দিয়েছি এই দাগের সাথে মেলাতে হবে। আমি ভুল করে ওই দাগটা দিয়ে মিল করে কেটে নিয়েছি। তো আপনারা কাটিং করার সময় এটি অবশ্য বুঝে করবেন। আসলে আমার এই যে কাটা হয়ে গেছে ভুল করে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগ দিয়ে এই অনুযায়ী কেটে নিতে হবে। আর আপনারা যদি কলি দিতে চান তাহলে এই যে রাউন্ডটা আমি কাটতেছি এটা আপনারা কাটবেন না, ওইখানে আপনারা পটি লাগিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু যার জন্য করতেছি তো তার বডি অনেক কম, তো তার জন্য এতটুকু হলে হবে। তো এখন আমি এই যে জয়েন্টটা কেটে ছাড়িয়ে নিয়েছি, তো কাটা হয়ে গেছে। এখন দেখুন আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে প্যান্ট কাট সালোয়ার সেলাই করতে হয়, A to Z আমি দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো আমি সম্পূর্ণ সালোয়ারের কাপড়টি এভাবে করে উল্টো করে নিয়েছি, নিয়ে দেখুন এভাবে করে এই দেখুন কোমরের এইখান থেকে সেলাইটা ধরবো। আমি বন্ধ যে সাইডটা আছে সেই সাইডটা নিব, অর্থাৎ এই যে পায়ের এক পাশে নিয়েছি, নিয়ে এভাবে করে যে 1/2 ইঞ্চি বরাবর সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই দিয়ে নিয়েছি, এখানে একটা ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে। এখন আমি সালোয়ারের কাপড়টি এভাবে করে উল্টিয়ে ফিলটেম করে নিয়েছি। দেখুন এই যে এই জয়েন্টটা এই যে এই সাইডে রেখে এভাবে করে টেনে টেনে এর উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে করে এর উপরে আমি সেলাই বসিয়ে দিব, এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি, এর সাইডটি আমি এই যে এক নিডল সরিয়ে আমি আরেকটা সেলাই বসিয়ে দিব। এখানে দুটো সেলাই দিব, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি। আমি একই নিয়মে আরেকটা সালোয়ারের এই যে একই নিয়মে সেলাই করে নিব। তো দেখুন এখন আমি এই যে সেলাই করে নিয়েছি, এখন হায়ের সেলাইটা দিব। তো তার জন্য আমি এই যে দুটি কাপড় সমান করে ধরে এই যে দেখুন আমি উল্টা সাইডে এভাবে করে হায়ের সেলাইটা দিচ্ছি, ভিতর সাইড হচ্ছে ফিলটেম পাশ। আপনারা সবসময় উল্টা ফিলটেম দেখে সেলাইটা করে নেবেন। তো আমি এক সাইডে হায়ের সেলাই দিয়ে দিয়েছি, তো আমি সেমভাবে আরেক সাইডেও হায়ের সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে দুটা সেলাই দিয়ে দিচ্ছি। তো সেলাই দেওয়া হয়ে গেছে। এখন দেখুন আমি এই যে নিচের যে পায়ের মোহরে আমি এই যে 2.5 ইঞ্চি নিয়েছিলাম, তো সেখানে আমি এভাবে করে মেপে সেলাইটা করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি 2.5 ইঞ্চিতে দাগ দিব, আর এই যে এই সাইডে আমি 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে সেলাই দিয়ে দিব। তো দেখুন এভাবে করে এই যে দুই পাশে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি একটা দেখাই দিচ্ছি, আপনারা দুটা একই নিয়মে করে নেবেন। দরকার একটু চক দিয়ে এভাবে করে মেপে তারপরে সেলাই করে নেবেন, তাহলে কম বেশ হবে না। তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এই যে সেলাই করে নিয়েছি, আমি সেলাইটা উল্টা সাইডে দিয়েছি। এখন আমি ফিলটেম পাশে এই যে সেলাই দিয়ে নিয়েছিলাম, তো তার এক নিডল সরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। এখানে আমি নিচেও দুটা সেলাই দিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আমি পায়ের মোহরি মাপটি দেখিয়ে দিচ্ছি, আর আমি একই নিয়মে আরেকটা পায়ের মোহরির এখানে সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন পায়ের মোহরি হচ্ছে 11 অর্ধেক হচ্ছে 5.5, 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে যে সুন্দর করে সেলাইটা দিয়ে দিব। সম্পূর্ণ এভাবে করে যে দেখতে পাচ্ছেন দুটি কাপড় সমান করে ধরে এভাবে সেলাই দিয়ে দিব। তো এখন দেখুন এভাবে করে যে
সেমভাবে এই পাশে পায়ের মোহরিতেও একই নিয়মে যে একই মাপ দিয়ে নিব যাতে কম বেশ না হয়। তো এভাবে করে এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব, আর এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, তো আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি। এখানে একটু কাপড় বেশি রেখেছি যাতে পরবর্তীতে বড় করা যায় কোনো সমস্যা হলে। এখন আমি দেখুন এই যে রাবার লাগানোর জন্য যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, তো 1/2 ইঞ্চি মুড়িয়ে ভিতরে রাখবো আর 1 ইঞ্চি নিব এভাবে করে চওড়া। তো এখানে আমি যেহেতু রাবার লাগাবো, তো তার জন্য এখানে ব্যাক স্টেপ সেলাই দিতে হবে আর একটু গ্যাপ রাখতে হবে সেলাইয়ের ওখানে। তো আমি দেখুন এভাবে করে যে 1/2 ইঞ্চি মুড়িয়ে 1 ইঞ্চি চওড়া রাখবো, রেখে এই বরাবর সম্পূর্ণ সেলাই করে নিব। তো আপনারা চাইলে এখানে মোটা ইলাস্টিকও লাগিয়ে নিতে পারেন, আর মোটা ইলাস্টিক কীভাবে লাগাতে হয় সে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। আমি যেহেতু এখানে চিকন রাবার দেব, তো দেখেন এখানে আমি একটু গ্যাপ রেখেছি, আর এখানে অবশ্যই ভালোভাবে সেলাই দিয়ে ভালোভাবে করে নিতে হবে। তো দেখুন এখন আমি ভিতর সাইডে আরেকটা এই যে সেলাই দিব, যেহেতু এখানে দুটা রাবার দিব চিকন, তো তার জন্য ভিতরে আমি সেলাই দিচ্ছি। এই যে এতটুকু আমি গ্যাপ রেখেছি, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে এখানে দুটা সেলাই দিয়েছি, ভিতরে এতটুকু গ্যাপ রেখেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি রাবারটা এই যে দেখিয়ে দিচ্ছি কতটা নিয়েছি। তো দেখুন এই যে আমি একটা রাবার কেটে নিয়েছি। তো রাবারের লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 14 ইঞ্চি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।